আজকে বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল। ঝালটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি 3টে মাছ তুলে রাখছি, কারণ আমার এতগুলো মাছ লাগবে না। এবারে আমি মাছগুলোতে প্রথমে দেব নুন, তারপরে দেব হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি দেব সামান্য সর্ষের তেল, দিয়ে মাছগুলোতে ভালো করে আবারও মিশিয়ে দেব। এই যে আমার মাছগুলোতে সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য দেব 2 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব 4টে রসুনের কোয়া। দেব সামান্য নুন আর সামান্য জল, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে। এবারে গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব সামান্য নুন, যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। এবারে আমি প্রথমে একটা মাছ ছেড়ে ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অন্য পাশে আবার উল্টে দেব। আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি আবার 2টো মাছ দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে মাছগুলোকে আমি উল্টে দেব। আর মাছগুলো ভাজার সময় খুব সাবধানে থাকবে, কারণ মাছগুলো আঁশিন মাছ তো, তাই খুব ছিটকায়। যখনই মাছগুলো মনে হবে যে উল্টাবে বা তুলবে, তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে, কমালে একটু ছিটকানোটা কম থাকবে। এই যে এবারে আমার মাছটা ভাজা হয়ে গেছে, 2টো আমি তুলে নেব। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হালকা একদম ভেজে। তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে কালো জিরে। এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পমফ্রেট মাছের ঝালে পেঁয়াজ দিলে, রসুন দিলে ভালোই লাগে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, আর ঝালের জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবারে এর মধ্যে আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে সর্ষেটাকে ভালো করে নেড়ে চেড়ে, বেশি কষাতে হবে না, কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যেতে পারে। হালকা একদম ভেজে, কারণ রসুন আছে এর মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের, তার জন্য হালকা একদম ভেজে নেব। হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবারে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দেবো। খুব বেশি জল লাগবে না, একদম হালকা করে দিলেই হবে, কারণ এটা যতটা মাখা মাখা হবে ততই ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য চিনি, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চাইলে ভেঙে
যে ঝোলটা ফুটে এসছে, এবারে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দিয়েও আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো হতে দেব মিডিয়াম আঁচে। এবারে আমার পমফ্রেট মাছের ঝাল রেডি। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যার পথে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।